ঠাকুর ওই যে কালীয় হ্রদ কোথায় এবং কি? নমস্কার, শ্রী ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। কালীয় হ্রদ কোথায় এবং কি? ঠাকুর বলছেন জীবের অন্তঃকরণই কালীয় হ্রদ। তার ভিতরকার কামনা বাসনা, হিংসা, দ্বেষ, লোভ, লালসা, স্বার্থপরতা প্রভৃতি কালীয় সর্পের সহস্র ফণা। ঠাকুর এই কালীয়নাগ দমনের উপায় কি? যিনি সকলের অন্তরে প্রাণরূপে রহিয়াছেন, জীবের অচ্যুত সারথি, তিনি ব্রজের নৃত্যগোপাল। তাকে মনে প্রাণে ডাকলে, ডাকার ছন্দে ছন্দে, তালে তালে তিনি তোমার হৃদয় আঙিনায় নাচবেন, আর তোমার অন্তরের অহং রূপ দুর্ভেদ্য প্রাচীরের বেষ্টনী ভাঙিয়া চুরমার হইয়া যাইবে। তোমার দুর্জয় মন মঞ্জুরি হইয়া যাইবে। তুমি অহং বিমুক্ত হইয়া শাশ্বত আনন্দের অধিকারী হইবে। ব্রজমণ্ডলে কালীয় হ্রদে কালীয় নাগের বসতি। এর তীব্র বিষে বিষাক্ত হ্রদের জল, এর উদ্যত ফণায় প্রচণ্ড ফুসফুসানিতেও চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই তীব্র বিষ। এ বিষে বিষাক্ত হয়ে যাচ্ছে হ্রদের চারদিকের পরিমণ্ডল। জীবজন্তু, বৃক্ষ, লতা এ বিষের ভয়ঙ্কর তীব্রতায় প্রাণান্ত আর তটস্থ সব কিছু। সকলের দুঃসহ অবস্থা থেকে মুক্তি চান, কিন্তু কে করবেন এই যন্ত্রণার অবসান? আসলে মুক্তিদাতা ঋষিকেশ ভিন্ন আর কে পারেন? তাই সকলে শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণের। তিনি তো ভক্তের রক্ষা না করে পারেন না। শরণাগত দীনার্ত পরিত্রাণ ও প্রয়োজনে ভক্তকে রক্ষার কারণে তিনি তো গিরি গোবর্ধন ধারণ করেছেন, হয়েছেন গোপাল গিরিধারী। আজও ভক্তকে রক্ষা করার কারণে তিনি ঝাঁপিয়ে পড়লেন কালীয় হ্রদের বিষাক্ত জলে, লাফিয়ে উঠলেন কালীয় নাগের উদ্ধত ফণার উপর, শুরু করলেন উদণ্ড নৃত্য। শ্রীচরণের পরশে এবং নৃত্যের তালে তালে কালীয় নাগের উদ্ধত ফণা চূর্ণ বিচূর্ণ হয়ে নিমেষে অবনমিত হলো। শ্রীহরির কাছে করল আত্মসমর্পণ। কালীয় হ্রদ বিষাক্ত ভাব মুক্ত হলো। ভক্তরাও পরম শান্তিতে বসবাস করতে লাগলেন। এভাবে আমরাও পরম সুখ শান্তিতে বসবাস করতে পারব, যদি আমাদের কালীয় হ্রদ স্বরূপ অন্তর হতে কামনা, বাসনা, লালসা, অহংকার আর অভিমানের উদ্ধত ফণাগুলিকে চির অবদমিত আর তাদের দাবাগ্নির মতন লেলিহান শিখাগুলিকে চির নির্বাপিত করা যায়। আর তা কেবল তখনই সম্ভব যদি আমাদের অন্তরে শ্রীহরির শ্রীচরণ স্বরূপ তার অমৃত নামের পরশ দেওয়া যায়। সে মহানাম প্রসাদই আমাদের প্রাণের শ্রীধর ঠাকুর বিলিয়েছেন তার সমগ্র লীলায় সকলের অন্তরে অন্তরে। জয় রাম, জয় রাম।